এমন লিটন দাসকেই তো গোটা বাংলাদেশ দেখতে চায় সব সময়, কিন্তু তিনি যে বাংলার সেই বাগধারার সোনার হরিণ, যাকে পেতে চায়, যাকে এভাবেই দেখতে চায় সবাই, কিন্তু তিনি যে বহুল আকাঙ্ক্ষিত হলেও দুষ্প্রাপ্য তার পারফরমেন্স। লিটন দাস যেদিন খেলেন সেদিন তার থেকে সুন্দর যেন কেউই নন। আবার লিটন যেদিন পরাস্ত হন সেদিন তার আউটগুলো তার পারফরমেন্সের চাইতেও তিক্ততার অনুভূতি দেয়। এমনই এক রোমাঞ্চকর ক্রিকেটার এবার জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে যেদিনই বাদ পড়লেন, তার কয়েক ঘন্টার মধ্যেই তিনি তৈরি করলেন ইতিহাস। টি-20 ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির পার্টনারশিপ গড়া এলকেডির এমন বিধ্বংসী ইনিংসের পেছনের গল্পটায় একজন টিম বয়। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গ্রেটেস্ট ব্যাটারদের একজন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার, তাকে নিয়ে একটা মজার গল্পও আছে ক্রিকেটে। চেন্নাইয়ে একবার একটি হোটেলে তিনি কফি খাচ্ছিলেন, তখন একজন ওয়েটার তাকে পরামর্শ দেন তার ব্যাটিংয়ে ছোটখাটো পরিবর্তন করলে তার ব্যাটিং আরও উন্নত হবে। সেই ওয়েটার সচিনকে বলেন তিনি যখন ব্যাটিং করেন তখন তার পায়ের পজিশন একটু নড়াচড়া করে, যা তার স্ট্রাইকের গতি কিছুটা ধীর করে দেয়। ওয়েটারের যেই পরামর্শে রীতিমতো অবাক বনে যাওয়া সচিন পরবর্তীতে তার কথা মাঠে অ্যাপ্লাই করে পান সফলতাও। লিটন দাস হয়তো শিক্ষার রাস্তায় সচিনের সেই মজার গল্পটাকেই অ্যাপ্লাই করলেন এবার। আউটসাইড দ্য অফ স্ট্যাম্পের বলে লিটন কুমার দাসের দুর্বলতার অংশগুলো এখন যেন দলগুলোর জন্য হয়ে দাঁড়িয়েছে ওপেন সিক্রেট। মিস টাইমিং, বল ব্যাটে বলে না করতে পারা, সহজ ক্যাচে পরিণত হওয়া, বারংবার একই ফাঁদে পড়া এলকেডি শেষমেশ ভরসাটাও হারান জাতীয় দল থেকে। প্রধান নির্বাচক স্পষ্টতই জানিয়েছেন লিটন এক্সপোজ হয়ে গেছেন একেবারেই, কিন্তু দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যেন সেই জবাবটাই দিলেন। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ 254 রানের ইনিংসের জন্ম দেয়া ম্যাচে লিটনের ব্যাটে 55 বলে 125 রান। অফ স্ট্যাম্পের বাইরের বলকেও পরিণত করলেন ছক্কায়। ফুট কম্বিনেশনেও আত্মবিশ্বাসী লিটনকেই দেখা গেল যেই ম্যাচে। ওয়ানডেতে টানা অফ ফর্মে লিটন যেই ম্যাচ শেষে জানালেন তার এই উন্নতির পেছনে কাজ করেছেন একজন টিম বয়, যিনি দুঃসময়ে লিটনের ত্রাতা হয়েই ধরা দিলেন, অনেকটা সেই সচিন টেন্ডুলকারের গল্পের ওয়েটারের মতন। বিপিএল এর দলগুলোতে বেশ কয়েকজন টিম বয় কাজ করেন। ক্রিকেটারদের ব্যাগ বয়ে নেয়া, টুকটাক ফুট ফরমাইশ খাটা কিংবা ক্রিকেটারদের অনুশীলনে বল থ্রো করা। তেমনি একজন টিম বয় শাহিন, যিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমনকি এখন ঢাকা ক্যাপিটালসেও কাজ করছেন। বলা যায় লিটন দাসের নিজস্ব টিম বয় তিনি। এর আগে এলকেডির সাথে 4 বছর কুমিল্লায় কাজ করা শাহিন তাকে বল ছুটতে ছুটতে ধরিয়ে দেন তার দুর্বলতাগুলো, দেন পরামর্শ, এমনকি এলকেডির অফ ফর্ম কাটানোর নানা টোটকাও দিয়েছেন তিনি। তাই তো সংবাদ সম্মেলনে টিম বয় থেকে আরও কাছের বনে যাওয়া শাহিনের কথা জানাতে ভুললেন না লিটন দাস। শাহিন দলে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত 3-4 বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখেছে। যারা এরকম নিয়মিত প্র্যাকটিস করায় তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। একজন ব্যাটসম্যানের কোথায় কি ভুল হচ্ছে সেটা সে বলতে পারে। আমি কয়েকদিন ধরে তার সঙ্গে প্র্যাকটিস করছি, সে আমাকে অনেক সাহায্য করছে। ওর কিছু কথায় আমার মনে হয়েছে কিছু জিনিস পরিবর্তন করলে আমার জন্য ভালো হতে পারে। সব কোচই যে আমাকে সাহায্য করবেন বিষয়টা তা নয়, যে কোনো মানুষই সাহায্য করতে পারেন। টানা অফ ফর্মে ডুবে যাওয়া লিটনের ব্যাটেই 73 রানের ইনিংসের পর এবার 125 রানের অপরাজিত নক। ঢাকা ক্যাপিটালসকে প্রথম জয় এনে দেয়া এই ব্যাটার এখন চ্যাম্পিয়ন্স ট্রফি দল পরিবর্তনে সামনে চাপটাও তৈরি করতে পারেন, সেটাও শুধু তার পারফরমেন্সের মধ্য দিয়েই।